মানসিকভাবে সুস্থ হলেও শারীরিকভাবে ভীষণ অসুস্থ খালেদা জিয়া। হার্টে পেসমেকার লাগানোর ফলে সংক্রমণের আশঙ্কায় আপাতত বাসায় নিয়ে যাওয়া হয়েছে তাকে। 11 দিন হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন। এরপর তার ব্যক্তিগত চিকিৎসক জানান, যত দ্রুত সম্ভব তাকে উন্নত দেশের মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নিতে আবারও সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। করোনা আক্রান্ত হয়ে বাসা থেকে প্রথম হাসপাতালে গিয়েছিলেন 2020 সালের মে মাসে। সবশেষ হৃদরোগে আক্রান্ত হয়ে 23তম বারের মতো ভর্তি হতে হয় খালেদা জিয়াকে। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস সহ বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন তিনি। বর্তমানে শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হলেও 11 দিন নিবিড় পর্যবেক্ষণে থেকে ফিরতে হলো বাসায়। যে কোনো সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে, ওনার যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ এবং ওনার আরও অন্যান্য অনেক রোগ, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এবং হার্টের যে নতুন সমস্যা, যেটা নতুন সমস্যা ওনার ছিলই, সেটি আরও বেশি মারাত্মক প্রকট আকার ধারণ করেছে। ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব উন্নত দেশের মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নেওয়ার সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে। যে কোনো জটিলতার সৃষ্টি হলে কিডনির সকল ব্যবস্থার সুযোগ সুবিধা আছে। এইরকম সেন্টারে ওনাকে নিয়ে যাওয়া, যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায়, সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন। গত 22 জুন রাত 3:30টার দিকে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। 23 জুন তার হার্টে পেসমেকার বসানো হয়। এর আগে গত বছরের 27 অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীর রক্তনালীতে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্রের 3 চিকিৎসক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।